মা, কিন্তু এই ভুল ধারণা তোমার হলো কিভাবে? আমরা তো নাহারের জন্য রুহিকেই পছন্দ করেছিলাম। একদম বাজে কথা বলবি না। মা প্লিজ। এটা হতেই পারে না। সব মিথ্যে। এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। তোমরা সবাই মিলে আমাকে অন্ধকারে রেখেছিলে। শনি, আমার তোমার সাথে ফোনে কথা হয়েছিল যে তুমি আমাকে বলেছিলে যে নাহারের বিয়ে ওই মেয়েটার সাথে ঠিক হয়েছে যে রতনের প্রাণ বাঁচিয়েছিল, আর রতনের প্রাণ জুহি বাঁচিয়েছিল। আসলে মা, আপনার ছেলের প্রাণ রুহি বাঁচিয়েছে, জুহি নয়। মা, ভুল বোঝাবুঝির কারণে আমরা ভেবেছিলাম যে সেই মেয়েটা জুহি। মিথ্যে, একদম মিথ্যে। আর সেটাই যদি ছিল আমাকে আগে বলনি কেন? আমাদের তো সেদিন ফোনে কথা হয়েছিল না? মা, আপনাকে বলতেই চেয়েছিলাম, কিন্তু ওই ক্রস কানেকশনের জন্য। একদম চুপ করো। আমি মানছি তখন মোবাইলে ক্রস কানেকশন হয়েছিল, কিন্তু সমর, তোর সাথেও আমার কথা হয়েছিল ভিডিও কলে। তুই আমাকে নাহার আর জুহির জুটি দেখিয়েছিলিস না? না না ঠাম্মা, ওই দিন ভিড়টা খুব বেশি ছিল আর তাই জন্য তুমি মনে ঠিক করে দেখতে পাওনি। কিন্তু সত্যি বিয়ে রুহি বৌদি আর নাহা দাদার সাথেই হয়েছে। ঠিক আছে, মানলাম ভিড়ের জন্য আমি ঠিকঠাক দেখতে পাইনি, কিন্তু একটা জিনিস আমি ঠিকঠাক দেখেছি, আর ওইটার সাক্ষী শনি হচ্ছে। বিয়ের দিন আমি ভিডিও কলে দেখেছিলাম বিয়ের সাজে সেখানে জুহি ছিল। কি সুন্দর লাগছে আমার নতুন নাত বউকে, একদম চাঁদের টুকরো, কারুর যেন নজর না লাগে। ওই ছিল বিয়ের সাজে। বলো, সেই দিন আমি জুহিকেই দেখেছিলাম, আমি ওর প্রশংসাও করেছিলাম। তখন কেন আমাকে বলুন সবকিছু? হ্যাঁ, তখন কেন চুপ ছিলে? বলো। মা, এসব তুমি কি বলছো? কনের সাজে জুহি? মা, তোমার কোনো ভুল হচ্ছে। কনের সাজে সেজেছিল রুহি। আমার বয়স হয়েছে বলে মাথার চুল পেকেছে রতন, আমার দৃষ্টিশক্তি এখনো ঠিক আছে। আমি একদম ঠিক দেখেছিলাম নতুন বউয়ের সাজে জুহি ছিল। ঠাম্মা, তুমি কি দেখেছো আমি জানি না, কিন্তু রুহি বৌদি নাহার দাদার স্ত্রী, আর এটাই সত্যি কথা। না, আমি কিছুতেই মানি না সব। এই মেয়েটা আমার নাহারের বউ হতে কিছুতেই পারে না। না রং আছে, না রূপ আছে, না সৌন্দর্য আছে। এই মেয়েটা আমাদের পরিবারের পাশে দাঁড়ানোর যোগ্যই নয়। এর থেকে তো সুন্দর আমাদের বাড়ির কাজের মেয়েগুলো। মা প্লিজ, মা প্লিজ, তুমি শান্ত হও, সামলাও নিজেকে। মা, যা হওয়ার সেটা হয়ে গেছে, আর বদলানো যাবে না। নাহারের বিয়ে রুহির সাথে হয়েছে, আর এটা কোনো ছেলে খেলা নয় মা। না না না, তোমাদের যা মানার তোমরা মানো, কিন্তু আমি ওকে এই বাড়ির বউ হিসেবে স্বীকার করি না। খুলে ফেল আমার নাহারের নামের মঙ্গলসূত্র। ঠাকুমা, ঠাকুমা প্লিজ ছাড়ুন না। খুলে ফেল ঠাকুমা, ছেড়ে দিন। খুলে ফেল প্লিজ। ঠাকুমা প্লিজ ছাড়ুন। ঠাকুমা ছেড়ে দিন। খুলে
ছেলেটাকে। আমি বলছি এটাকে ছাড়। আপনি এই মেয়েটা যেন 1 মিনিটের জন্য এই বাড়িতে না থাকে। বেরিয়ে যাই বাড়ি থেকে। ঠাকুমা, এক্ষুনি বেরিয়ে যাই বাড়ি থেকে। রুহি, এটা আমাদের পরিবারের ব্যাপার, আমাদেরই সামলাতে দাও। দেখতেই পাচ্ছি আন্টি আপনারা কিভাবে সামলাচ্ছেন সবকিছু। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। রুহি, তুমি ঠিক আছো তো? ঠাকুমা, এসব কি? রুহির সাথে তুমি এরকম কেন করছো? নাহার, ভালো হয়েছে তুই এসেছিস। তোর বাবা মা আমাদের দুজনের সঙ্গে অন্যায় করেছে। আমি তোর জন্য জুহিকে দেখেছিলাম, কিন্তু শনি তোর বিয়ে রুহির সাথে করিয়ে দিয়েছে। এটা আমি কিছুতেই মানি না। এই মেয়েটাকে বল যে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাক। ঠাকুমা, আমি জানি না তুমি কি ভুল বুঝেছো, কিন্তু সত্যি হলো এটা যে রুহি হলো এই বাড়ির বউ। আর ও এই বাড়িতেই থাকবে, কোথাও যাবে না। তাহলে যদি এটা হয় তবে আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। মা, মা, থামা। থামা। মা, মা আমার কথাটা শুনুন। আপনি মা, মা আমার কথাটা শুনুন। দেখুন, যা হয়েছে সব ভুলে যান। আমি জানি যে শুরুতে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু আমিও বিয়ের দিন জানতে পারলাম যে আপনি জুহিকে বৌমা হিসেবে দেখেছেন। মা, মানে সত্যি বলতে কি, নাহারের জন্য রুহি সঠিক মেয়ে। ব্যাস, চুপ শনি, চুপ। আজ তুমি প্রমাণ করে দিয়েছো যে তুমি নাহারের সৎ মা হও, সৎ মা হও, সৎ মা হও। মা, এসব আপনি কি বলছেন? কি ভুল বলছি আমি? তুমি বিয়ের জন্য অন্য কোনো মেয়েকে দেখিয়েছো আর আশীর্বাদের সময় ওর বিশ্রী বোনটাকে বসিয়ে দিয়েছো। এই রকম অন্যায় কাজ একজন সৎ মাই করতে পারে, একজন সৎ মাই করতে পারে, সৎ মাই। তুমি সৎ মা ছিলে, সৎ আছো, আর সৎই থাকবে, আর সৎই থাকবে, সৎই থাকবে। ঠাকুমা, ঠাকুমা প্লিজ,
আমার ছোট মাকে তুমি এই অপবাদ দিও না। ঠাকুমা, আমি তো এই বিয়েটাই করতে চাইনি। তোমাদের কথায় আমি এই বিয়েটা করেছি। এখন রুহি যখন এখানে চলে এসেছে, তখন আমাদের ওর দায়িত্ব নিতেই হবে, আর ভালোভাবে সেটা পালনও করতে হবে। আমি জানি তুমি এতে খুশি হওনি, কিন্তু এই ব্যাপারটা এখানেই শেষ করা উচিত। এতে ছোট মায়ের কি ভুল? হ্যাঁ, ছোট মাকে এইভাবে অপবাদ দিও না। ছোট মা, নাহার যতই ওর মেয়েটার দায়িত্ব নেক না কেন, আমি কখনোই ওকে আমার আপন ভাবতে পারবো না। মা, তুমি বোঝার চেষ্টা করো। এই কারণে রুহিকে নাহারের জন্য পছন্দ করেছে যে ও সহজ সরল একটা মেয়ে, আর ওর সরলতার কাছে আমরা নাহারের অতীতটা লুকোতে পারবো। আর তাছাড়াও সৌন্দর্য যে কি ধ্বংস বয়ে আনে তা আমাদের চেয়ে ভালো আর কেই বা বোঝে। এটাই বলছি, যা হওয়ার হয়ে গেছে, তুমি মেনে নাও। রুহি একজন সহজ সরল আর সৎ মেয়ে, আর সকলকে মানিয়ে নিয়ে ও এ বাড়িতে থাকতে পারবে। মা, ওই মেয়েটার মন এতটাই সুন্দর যে ওর সেই সততার কাছে ওর গায়ের রঙের কোনো তুলনাই হয় না। মা, আমি তোমার কাছে হাত জোড় করছি, ওই মেয়েটাকে একটু সময় দাও। সময়ের সাথে সাথে তোমরা সকলেই বুঝতে পারবে। জুহি, জুহি, তুই এসব কি করছিস? কেন? এখানে থেকে কি নিজেকে আরো অপমানিত করতে চাস? চুপচাপ আমার সাথে বাড়ি চল। ওরা কি ভাবছে তোর কেউ নেই? হয়তো ভুলে গেছে তোর বোন আর পরিবার না তোর সাথে আছে এখনো। তুই চুপচাপ চল আমার সাথে। তুই এসব কি কথা বলছিস? আমার বিয়ে হয়ে গেছে, এটাও এখন আমার ফ্যামিলি, এটাও এখন আমার বাড়ি। এটা তোর পরিবার রুহি? এরকম হয় নাকি পরিবার রুহি? 24 ঘন্টাও হয়নি এখনো, সবাই কি না কি বললো তোকে। তুই সারা জীবন কিভাবে থাকবে এখানে রুহি? না, তুই তুই আমার সাথে বাড়ি যাচ্ছিস, ব্যাস, শেষ কথা এটা। জুহি, তুই বিষয়টা বুঝতে পারছিস না। জুহি, ঠাকুমা খারাপ নন, এখানে কেউ খারাপ নন। ঠাকুমার হয়তো কোনো কিছু বুঝতে ভুল হয়েছে, তাই হয়তো উনি এরকম বিহেভ করছিলেন। আর তুই তুই দেখেছিস তো, নাহার বাবু তো আমার পাশে ছিলেন, তাই না? এইটাকে সাথে থাকা বলেন না রুহি। উনি যদি সাথেই থাকতো না তোর, তো দিদাকে ভালো করে কথা শুনিয়ে দিত, আর হাত জোড় করে দিদার সামনে বলতো না যে তোকে থাকতে দেওয়ার জন্য। তুই খুব বোকা রুহি, তুই জানিস না। কিন্তু তুই এখানে থাকবি না, তুই আমার সাথে যাচ্ছিস। রুহি কোথাও যাবে না। রুহিমা, তোমার বোন তো অবুঝ, কিন্তু তুমি তো বোঝো। দেখো, সম্পর্কের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নিতে নেই। যে সিদ্ধান্তই নেবে ভেবে চিন্তে নিও। রুহি, তোমার সদ্য বিয়ে হয়েছে, আর এই সমস্ত ছোটখাটো ঘটনা ঘটতেই পারে। মা এই বাড়ির বড়, উনি যদি কিছু বলে থাকেন তাহলে কিছু মনে করো না তুমি। আই এম সরি আন্টি, অল্প কিছু না অনেক কিছু বলেছে আমার বোনকে। আরে হাত ধরে বাড়ি থেকে বার করে দিচ্ছিল আমার বোনকে। জুহিমা, আমার মনে হয় যে তোমার এবার বাড়ি ফেরা উচিত। হ্যাঁ আন্টি, আমি যাচ্ছি আমার বাড়ি, আর সাথে আমার বোনকেও নিয়ে যাব। আমি জানি না আপনি আপনার শাশুড়ি মার কাছ থেকে কি লুকিয়েছেন, কিন্তু আপনার ভুলের শাস্তি আমার বোনকে ভুগতে দেব না। জুহি,
এটা কিরকম কথা বলছো মায়ের সাথে? আর মা কেন মিথ্যা কথা বলবে? কনফিউশন ঠাম্মার হয়েছে, এতে মায়ের কোনো ভুল নেই। ভুলটা ওনার নয় সমর, ভুলটা সকলের। সবার সামনে আমার বোনকে কথা শোনালো আর কেউ কিচ্ছু বললো না। দেখো আমি মানছি বৌদির সাথে যা হয়েছে সেটা ভুল হয়েছে, কিন্তু কনফিউশন ঠাম্মার ছিল, আর এই ভুলের জন্য তুমি আমাদের সবাইকে দোষী সাব্যস্ত করতে পারো না। যার সাথে অন্যায় হয় আর যারা যারা এই অন্যায়টা দেখে তারা সমানভাবে দায়ী। আমার বোনকে এত কিছু শোনাচ্ছিল, সবাই মজা দেখছিল আর কেউ কিচ্ছু বললো না, তাই সবাই সমানভাবে দায়ী। জুহি ব্যাস চুপ কর এবার। জুহি দেখ, তুই প্লিজ আর এই বিষয়টাকে বাড়াস না। দেখ জুহি, তুই প্লিজ এখন বাড়িতে ফিরে যা। কিভাবে আমি বাড়ি চলে যাব রুহি? আমার সামনে তোকে অপমান করা হয়েছে, তাহলে আমি না থাকলে তোকে কি কি বলবে কে জানে। রুহির সাথে আর খারাপ কিচ্ছু হবে না। আমি ওর পাশে আছি। রুহি, তোমার সাথে যা কিছু হয়েছে আর ঠাকুমার ওই ব্যবহারের জন্য আই এম সরি। না না নাহার বাবু, আপনার এতে কোনো ভুল নেই। আপনি কেন সরি বলছেন? আর এতে কারোর কোনো ভুল নেই। ঠাকুমার নিশ্চয়ই কিছু বুঝতে ভুল হয়েছে, হয়তো সেই জন্য উনি এরকম বিহেভ করেছেন। সেটা ওনার দিক দিয়ে ঠিক, এতে কারোর কোনো ভুল নেই। শুধু সেই মুহূর্তে এটা ঘটেছে। দেখ জুহি, তুই প্লিজ আমার ওপর বিশ্বাস রাখ, আমি সব সামলে নেব। আর যদি আমি সামলাতে না পারি তো আই প্রমিস আমি আবার ফিরে আসব। কিন্তু প্লিজ জুহি, এখন তুই এখান থেকে যা প্লিজ। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, ও তোমাকে বাড়ি ছেড়ে আসবে। আজ প্রমাণ হলো আমার সিদ্ধান্ত সঠিক। যদি নাহারের সাথে জুহির বিয়ে হতো তাহলে তো ভয়ঙ্কর গন্ডগোল হতো। রুহি সবকিছু সহ্য করে নিল, আশা করি নাহারকেও বুঝবে। জুহি, তুই এত তাড়াতাড়ি ফিরে এলি? আর এই অনুষ্ঠানের পর কিছু খাইয়েছে নাকি এমনি ফেরত পাঠিয়ে দিয়েছে? তুই কাঁদছিস? আরে তুই কাঁদছিস কেন রে মা? কি হয়েছে? কিছু বলেছে নাকি ওরা? আয় 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 শোনা, ভিতরে আয়, ভিতরে আয়। হে ভগবান, বস বস, বল না কি হয়েছে। 1 মিনিট, আগে জল খেয়ে নে। এই জল খেয়ে। দিদা আসলে নাহার জামাই বাবুর দিদা ওই অনুষ্ঠানে কি করেছেন? অনুষ্ঠানে হ্যাঁ কিছু কিছু বলেছেন? কোনো কিছু হয়েছে নাকি? কি হয়েছে? এই মেয়েটা আমার নাহারের বউ হতে কিছুতেই পারে না। না রং আছে, না রূপ আছে, না সৌন্দর্য আছে। এর থেকে তো সুন্দর আমাদের বাড়ির কাজের মেয়েগুলো। তোমাদের যা মানার তোমরা মানো, কিন্তু আমি ওকে এই বাড়ির বউ হিসেবে স্বীকার করি না। তুমি বলো না দিদা, নাহার জামাই বাবুর দিদা রুহির সাথে একদিনে এরকম ব্যবহার করলো, আর এরপর জানি না কি কি বলবে। দিদা, আমাদের না দাদুকে সমস্ত সত্যি কথা বলে দেওয়া উচিত। আরে জুইমা, তুই কখন এলি? আর কি সব কথা বলার কথা হচ্ছে? সব ঠিক আছে তো? নিয়ম সব ঠিকঠাক পালন হয়েছে? দাদু, কি হয়েছে মা? তুই কাঁদছিস কেন? আরে এক্ষুনি বোনের বাড়ি থেকে এসেছে। তুমিও না প্রতীকের বাবা, কি যে বলো। হ্যাঁ, মনটা খারাপ হবে না নাকি? তুমি জানো না নাকি 2 বোনের মধ্যে কত ভালোবাসা? তাহলে সবকিছু ঠিক আছে। ও বলছিল আমায় সব অনুষ্ঠান খুব ভালোভাবে হয়েছে, কোনো অসুবিধা হয়নি, সব ঠিক আছে।
তবে ঠিক আছে, দেখ মা, যখন বোন দূরে চলে যায় তখন এরকম কষ্ট হয়। আমি একটু কাজে বাইরে যাচ্ছি, একটু বাদেই ফিরে আসবো। ঠিক আছে পুনম, আমি একটু বাদেই আসছি। হ্যাঁ হ্যাঁ, তুমি বেরো নিশ্চিন্তে। বস মা, আমি একটু পরেই আসছি। দিদা, তুমি সত্যি কথা কেন বলতে দিলে না আমাকে? আরে শোনা, রুহির ব্যাপারে উনি জানতে পারলে শুধু শুধু চিন্তা করতেন, কাজকর্ম করতে পারতেন না। আর এইভাবে যদি এই বয়সে ওনার শরীর খারাপ হয়ে যেত। আর রুহির কি হবে? হ্যাঁ, রুহির কি হবে? ওকে দিদা কত কথা শোনালো। দেখ, তুই জানিস আমাদের দেশে যে মেয়েদের গায়ের রং কালো তারা সিমেন্টের মতো মজবুত হয়। ঘনশ্যাম, ঠাকুমা আমার উপর খুব রেগে আছেন, কিন্তু আমি হার মানব না। আমাকে তুমি আশীর্বাদ করো যাতে আমি ঠাকুমা আর এই পুরো পরিবারের মন জয় করতে পারি। ঠাকুমা যেন আমাকে এই বাড়ির বৌমা হিসেবে স্বীকার করে নেন। নাহারকে যতই নিজের স্ত্রীর মর্যাদা দিক না কেন, কিন্তু আমার কাছে এই মেয়েটা শুধুমাত্র বোঝা। এখন আমার একটাই কাজ, এই মেয়েটাকে এই বাড়ি থেকে বার করে দেওয়া। তার জন্য আমাকে যত রকমই অন্যায় পথ ধরতে হোক না কেন, আমাকে তাই করতে হবে। এই জন্মে তো কি, আমি কোনো জন্মে এই মেয়েটাকে এই বাড়ির বউ বলে মানতে পারবো না। ঘনশ্যাম, তোমার আর বাবা মায়ের আশীর্বাদে আমি এই বাড়িতে ঠিক জায়গা করে নেব। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।